হ্যালো, আসসালামু আলাইকুম। আপনি কি মুফতি রাকিবুল ইসলাম বলছেন? আমি মুফতি আবু সালেহ মোহাম্মদ সাব্বির মনির আল কাদরি বলছি। আমার বিভাগ সিলেট, আমার থানা জেলা হচ্ছে হবিগঞ্জ, থানা হচ্ছে নবীগঞ্জ। আমি নূর মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নি হিফজুল কোরআন মডেল মাদ্রাসা প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল। আপনি যে বাড়াবাড়ি করতেছেন অনলাইনে বসে, আপনি কোন বিষয়ে আমার সাথে বাহাস মুনাজারা অনলাইনে অফলাইনে করবেন? আমি সর্বক্ষণ আপনার সাথে বাহাস মুনাজারা করতে প্রস্তুত। যদি আপনি এক মায়ের এবং এক বাবার হালাল সন্তান হয়ে থাকেন, আপনি মিলাদুন্নবী আপনি নাজায়েজ প্রমাণ করবে। আর আমি আবু সালেহ মনির আল কাদরি, আমার রাহমাতুল আলামিন নবীজির আদনে একজন গোলাম। আমি কোরআন শরীফ এবং হাদিস শরীফ থেকেই আমি মিলাদুন্নবী জায়েজ প্রমাণ করবো। আপনার দাঁত ভাঙ্গা জবাব দেব। যদি আপনার এক মায়ে আর এক বাবার হালাল সন্তান বৈধ সন্তান হয়ে থাকেন, আপনি কখন কোন সময় আপনি আমার সাথে বাহাসে বসবেন অনলাইনে অফলাইনে? বাংলাদেশের, আমি সারা বাংলাদেশে আপনাকে আমি জায়গা দিলাম। আমি একা আপনার সঙ্গে বাহাস মুনাজারা করবো? বিয়াদব কথাকার, বিয়াদব কথাকার। আল্লাহ স্পষ্ট কোরআন শরীফে মিলাদুন্নবীর ওয়াজ করছে। তুই কি কানা? তুই দেখছ না? সূরা তাওবার শেষের আয়াত পড়ে দেখ, মিলাদুন্নবীর কথা আল্লাহ পাক বলেছে। আল্লাহ পাক বলছে ওয়াম্মা নিয়ামাতি ফাহাদিস। এটা মিলাদুন্নবীর ওয়াজ। কান্নার দল কানার টুপি পাঞ্জাবি লাগাইয়া অনলাইনে বসে ব্যবসা করস, আর বড় বড় আলেমুলেরা বিয়াদবি করস। বিয়াদব কথা। তুই কখন কোন সময় আমার সাথে বাহাসে বসবি? তোর মতো রাকিবুল ইসলামকে আমি কি হিসাবে ধরি? তোর অফলাইনের বক্তব্যে আমি অদৃষ্ট হয়ে আজকে তোর আমি এই হোয়াটসঅ্যাপ নাম্বার আমি আমি কালেক্ট করলাম তোর আইডি থেকে। তুই কখন আমার সঙ্গে মিলাদুন্নবী নিয়ে বসবি? আমি তোর সারা দেশ দিলাম। প্রয়োজনে তোর বড় হুজুরের মাদ্রাসা আমি মাহমুদুর রহমান সাহেবের এখানে যাবো, যাত্রাবাড়িতে আমি যাব। বেয়াদব কথাকার, তোর মুখের মধ্যে লাগাম নাই, কোনো কিছুই নাই। নিজেকে কি মনে করিস? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। জি, কে বলছিলেন? আবু সালেহ, মুফতি আবু সালেহ মুনিরি। বলছিলাম কোত্থেকে ভাই? সিলেট নূর মোহাম্মদ হিফজুল কোরআন মডেল মাদ্রাসা মহানা কমপ্লেক্সের প্রতিষ্ঠাতা প্রধান। কি খানকাটা বললেন? নূরে মোহাম্মদিয়া, নূরে মোহাম্মদ। নূরে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো জি ভাই, বলেন কি খেদমত করতে পারি আপনার? আপনি ফেসবুকে অনলাইনে যে ভিডিওগুলো আমি দেখতেছি যে আচ্ছা। বাড়াবাড়ি করতেছেন আপনি আলিমুলামাদের সাথে, এটা কি ইসলামের আবেগী কোন একটা বৈশিষ্ট্য বা নীতি? আপনি বড় বড় আকাবিরদেরকে নিয়ে আপনি যেমনি মনসা কথাবার্তা বলছেন মিলাদুন্নবীর। আচ্ছা, শেষ করেন, পর কি জেনে বললেন বাহাস সব শেষ করেন কথা, পরে আমি বলি। এটা কেন এই বাড়াবাড়ি কোন মিলাদুন্নবী না যায় কোনো কিছু? না, পরে কি বললেন না যে আপনি বাহাস করবেন, মেসেজ দিলেন যে, বলেন। আমি আপনার সাথে বাস এই মুহূর্তে করতে আমি প্রস্তুত। আপনি আজকে এক সপ্তাহ যাবত আমি আপনার এই ভিডিও দেখে অভিষ্ট হয়ে গেছি। আমার এলাকায় এমনও কমি আকাবি রয়েছে যারা আপনার মতো রাকিবুল ইসলামকে খেয়ে ওরা হজম করে আবার টয়লেট করতে পারবে। এদের সাথে আমি আপনার বিষয়ে আলোচনা করব। মানুষ খাওয়া যায় যাচ্ছিনি ভাই, মানুষ খায় ফেলবে, এটা কেমন কথা? আপনি আমার কথা বুঝেন? আমারে খায় ফেলবে, আবার এটা হজম করে ফেলবে, এমন মানুষ আসেনি ভাই। উত্তেজিত হয় না বাড়াবাড়ি কেন করতেছেন? অহংকারী লোককে কখনো কি আল্লাহ মনোনীত হতে পারে? তো ভাই, আপনি কইতেছেন আমারে দুইয়া খায়া তারপর হজম করে ফেলবো, আবার বলতেছেন অহংকার আমি করি, আবার আপনি তুই তুকারি করলেন। বুঝলাম না, কার থেকে কে বড় হুজুর? আপনি কি আমাদের সিলেটের এই আল্লামা নুরুল ইসলাম অলিপুরি হুজুরের চাইতে বড় হুজুর হয়ে গেছেন? আপনি গুনার চাইতে বড় শিক্ষিত হয়ে গেছেন। আপনার কি আমি বলছি নাকি? কেন তো অলিপুরি সাহেব কি মিলাদ কেম শুরু করছে? আমি অলিপুরি হুজুরের প্রতিবেশী এবং হুজুরের বাসার পাশে আমার বাসা। আমি আপনার বিষয়ে আমি হুজুরের সাথে অনেক কথাবার্তা বলছি। আমাদের সিলেটের এমন কোন আমি আলেম নাই। এরপরে আমাদের আহমদ সাদী হুজুরকে আপনি চিনতেন না? তা ঠিক আছে, একজন একজন করে চিনি ভাই, আস্তে আস্তে বলেন। আপনি আপনার সাথে আসি, আজকে আপনার সাথে কথা হবে, সমস্যা নেই ভাই। তো অলিপুরি হুজুর কি মিলাদ কিয়াম শুরু করছে? আপনাদের দলে যোগ দিয়ে দিছে নাকি?
না না, আপনি না আমার কথা বুঝেন। এটা কথাটা আমি বুঝলাম না যে আমি অলিপুরি হুজুর থেকে বড় আলেম কিনা। তো অলিপুরি হুজুর কি মিলাদ কিয়াম শুরু করছে? ভাই কথাটা একটু আপনি আবার বুঝলাম না, মানে অলিপুরি হুজুর থেকে আমি বড় না ছোট এই কথাটা কেন আসলো? অলিপুরি হুজুর কি মিলাদ কিয়াম শুরু করছে আপনাদের সাথে? অলিপুরি হুজুর মিলাদ কিয়ামের বিরোধিতা করে না। হুজুরের একটাই বক্তব্য, মিলাদ কিয়াম মুস্তাহাব এবং মুস্তাহসান। আচ্ছা যদি কেউ মনে করে সওয়াবের নিয়তে করবে, সে করতে পারে, আমরা করি না, সেটা আমাদের ব্যক্তিগত বিষয়। আচ্ছা অলিপুরি হুজুর, আপনাকে ডানাবাবু বললেন আচ্ছা যে মিলাদ কিয়াম অলিপুরি হুজুর বলছে যে মিলাদ কিয়াম মুস্তাহাব মুস্তাহসান। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, এটা মানে কোথায় বলছে আপনাকে, না কোনো বই কিতাবে মাহফিলে, কোন কোন জায়গায় বলছে? একাধিক মাহফিলে অলিপুরি হুজুরের একাধিক মাহফিলে এই বক্তব্যগুলো দিচ্ছে। একাধিক মাহফিলে অলিপুরি হুজুর এটা বলছে না যে মিলাদ কিয়াম হ্যাঁ, মুস্তাহাব মুস্তাহসান? একটা মাহফিলের লিংক টিং কি দিবেন আমারে আপনি একটু, যদি একটু পরে দেন। আপনি নিজেই ইউটিউবে কাজ করেন যে অলিপুরি হুজুরের মিলাদ কিয়ামের বক্তব্য, আপনি অটোমেটিক আপনার জায়গা আমি করতে পারবেন। আমি তো জানি অলিপুরি হুজুর অনেকজনের সাথে বাহাস করছে এই মিলাদ কিয়াম নিয়ে। আরে ভাই, আমার কথা বুঝেন ভাই, আমিও ভাই, বুঝেন, আমিও ভাই কওমি মাদ্রাসা থেকে সিলেট রেঙ্গা তাওকিলে মাদ্রাসা থেকে আমিও ভাই ফারিক হয়েছি, বুঝেননি? আমি হয়তো পরে আমি আলিয়া মাদ্রাসাতে গিয়েছি, আমিও রেঙ্গা থেকে ফারিক হয়েছি। আচ্ছা মাশাআল্লাহ। না আপনি যেহেতু অলিপুরি হুজুরের প্রতিবেশী, নিশ্চয়ই আপনি অনেক বহুত বড় আলেমই হবেন। তো বিষয় হচ্ছে যে অলিপুরি হুজুর তো আমি যতটুকু জানি যে উনি মিলাদ কিয়াম নিয়ে অনেক বাহাস করছেন। আমার কথাটা শুনছেন নি আপনি? অনলাইনে এসে এই সমস্ত নিয়ে না ভাই, না না ঠিক আছে ভাই, আমি আমি ঠিক আছে আপনার সব আমি শুনতেছি। তো অলিপুরি হুজুর তো দেখলাম অনেক বাহাস করলো মিলাদ কিয়াম নাজায়েজ, তারপর এনায়েতুল্লাহ আব্বাসী সাহেবের সাথে ওনার এই সমস্ত কথাবার্তা হইলো, কথা চালাচালি হইলো। উনি মিলাদ কিয়ামটা মুস্তাহাব বলা শুরু করলো কবে থেকে? আল্লাহ পাক আপনাকে এলেম দিয়েছে, আমাকে ন্যূনতম এলেম যাই হোক আল্লাহ পাক দিয়েছে, আমরা সমাজটাকে সুন্দর করব। আহারে বাবা, আহারে বাবা, আমি অলিপুরি হুজুর যদি মিলাদ কিয়াম মুস্তাহাব বলে তাহলে তো এটা একটু এই কথাটা আপনি বলেন না কোথায় কিভাবে বলছে উনি, আমি তো বিশ্বাস হইতেছে না আমার। আপনাকে তো আমি বললাম যে আপনি ইউটিউবে সার্চ দেন, আচ্ছা আল্লামা নুরুল অলিপুরি যে মিলাদ কিয়ামের বিষয়ে আলোচনা। আচ্ছা, ওখানে গেলেই পাবো যে মুস্তাহাব নাকি? জি 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 মিলাদ রাসূলের মিলাদ আপনার সুন্নিরা মিলাদ শরীফ পড়ে সেখানে কি গান বাদ্য করে, সেখানে মিলাদ শরীফের নিয়ম তো আপনাকে বুঝতে হবে। আমরা তো মিলাদ শরীফ পড়ি, আমরা সূরা ফাতিহা 4 বার পড়ি। আল্লাহ নবী বলছেন একজন ব্যক্তি যদি সূরা আচ্ছা ঠিক ঠিক আছে, ঠিক আছে ঠিক আছে। তাহলে ভাই ওই আব্দুল মালিক সাহেব হুজুর কি অলিপুরির হুজুর থেকে বড় না ছোট? এলেমের দিক থেকে ছোট হবে মনে হয় না? আব্দুল মালিক হুজুরের বিষয়ে আমরা যতটুকু বুঝছি, হুজুর একজন সহজ সরল মানুষ, এলেম নাই, হুজুর একজন সহজ সরল মানুষ। হ্যাঁ হুজুর সহজ সরল মানুষ, যার কারণে আপনার মতো রাকিবুল ইসলাম, আপনার রাকিবুল ইসলামের মতো কিছুগুলা চালা যেমনটা হুজুররা আছে, অলিপুরি হুজুর এই আল্লামা এই আব্দুল মালিক আলোচনা করে হুজুরকে একটা সমালোচনা পাত্র বানাইছে। আচ্ছা আচ্ছা, হুজুর মানে এই যে ভুল বুঝাইছে আর কি, হুজুরের বুস্টুস নাই না আব্দুল মালিক সাহেব হুজুরের। আমার মতো চেলা চামুন্ডারা হুজুরের তাহলে ভাই এইরকম লোকরা বাইতুল মোকাররমের খতিব দেওয়া কি ঠিক হইছে? যে আমার মতো চেলা চামুন্ডার কথায় ফতোয়া দেয় যে 2 ঈদের বাহিরে কোনো ঈদ নাই। আরে ভাই, আপনি আমার কথা বুঝেন, আপনি তো মালাবুদ্দামিন আমার সামনে পড়তেই পারবেন না 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 অবশ্যই না না আমি তো আপনার সামনে মালাবুদ্দামিন পড়তে পারবো না। তো এখন যে আপনি দুইটা কথা বইলা ফেলছেন, তা আব্দুল মালিক সাহেব তাহলে এখন কি ধরবো যে উনি মানে অলিপুরি হুজুর খুব চালাক চতুর আর আব্দুল মালিক সাহেব হুজুর সহজ সরল, তো ওনারে মানুষে বুঝায় উল্টা পাল্টা বুঝাইছে। আমার কথা না করে কি চলতেছে, আপনি আমার কথা বুঝেন। আপনি আপনার সামনে আমি এই যে মিজান, এই মূল সাহেব মিজান মূল সাহেব আপনি এটাই তো ভালো করে বলেন না। আপনি কি আলোচনা করেন ইউটিউবে, আপনি অনলাইনে আপনি নিজে বুঝেন না না আপনি তো সমাজটা নষ্ট করতেছেন। আপনি কৌমি আকাবিরদের ইজ্জত সম্মান নিয়ে আপনি সিনেমা নিকালতেছেন। জি জি, আপনি কদিন পরে দেখবেন ও কৌমি আকাবিররা আপনার জিপ ফিরবে। আপনি একবার বিয়াদবির ছিলাম তো সীমা হয়ে গেছেন। আচ্ছা আপনি জানেন আমাদের সিলেটের ভিতরে যত কৌমি আকাবির আছে, আমরা সিলেট চলাবের কৌমি আকাবিরদের সাথে আমরা একসাথে উঠা বসা করি, মাহফিল করি, আমরা এই বিভিন্ন আমাদের পাশে তো ভাই যে হিন্দুদের সাথে আমরা একসাথে উঠা বসাই তো করি। হিন্দুরা আমাদের প্রতিবেশী আছে হিন্দু, এক দোকান থেকে আমরা জিনিসপত্র কিনি, এক বাজার থেকে সদয় করি। এই এখন কি একসাথে থাকলে তো একসাথে চলতে হবে। আচ্ছা ভাই, না বুঝতে আপনি একবার বলতেছেন আমারে আলেম, আরেকবার বলতেছেন আমারে চরম বেয়াদব, একবার বলতেছেন তুই তো গাড়ি কইরা বললেন। আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাই, শুনছি আপনার কথা। ঠিক আছে ভাইয়া ঠিক
আমার কথা বুঝছেন ভাই, আপনি আমার কথা শেষ হবার কেন আপনি জবাব দিচ্ছেন? হ্যাঁ আমি তো আপনার কথার জন্য ফোন দিচ্ছি না, আমি বুঝার জন্য আপনার কাছে ফোন দিচ্ছি। আচ্ছা, ইয়াতে মেসেজ তো দিয়েছিলেন যে বাহাস করার জন্য, বলেন। আমার শিক্ষার ভিতরে উনি স্পষ্ট মিলাদের ব্যাপারে বলছেন আশরাফ আলী থানভী হাকিমুল উম্মত, যিনি আপনারা যাকে মানেন, হাকিমুল উম্মত আশরাফ আলী থানভী বলছেন সহিহ নামাজ শিক্ষার ভিতরে উনি বলছেন প্রত্যেকটা মুসলমানের ঘরে ঘরে প্রতিদিন একবার মিলাদ শরীফ পড়ো, যদি পারো না সপ্তাহে একবার পড়ো, সপ্তাহে পড়ো না প্রতি মাসে পড়ো, যদি প্রতি না মাসে পড়তে পারো প্রতি বছর একবার হলো, আচ্ছা। রবিউল আউয়ালে মাসে ঈদ মিলাদুন নবী প্রত্যেক মুসলমানের ঘরে ঘরে একবার পড়ো অন্তত মুস্তা এটা পড়বেন। আপনি কি আসরে তাহলে বড় হুজুর হয়ে গেছেন? আচ্ছা, তা আশরাফ আলী থানভীর তো মনে হয় কেউ এরকম উল্টাপাল্টা বুঝাইছে নাকি? আপনি জানেন আচ্ছা। রেজাউল করিম আপনার আমার সিলেটের ছেলে একদিনকে মাহফিল থেকে যাওয়ার পথে ওর সাথে আমি মাহফিল থেকে তা আপনি কি আমারে কথা বলতে দিবেন না আপনি শুধু কথা বলবেন? আমারে কথা বলতে দিবেন আপনি? দেন আমি আপনি কথা বলেন। তো অলিপুরি হুজুরে যে আমার কথা বলছেন, হুজুর পরে কি বলছে আপনারে? আমার লোক বাস করতে বলছে নাকি যে ফুল দিনে যে আপনি আমার কথা বুঝেন, অলিপুরি হুজুরের সঙ্গে আপনার বিষয় নিয়ে আমি কোনো কথাবার্তা বলি নাই। একটু আগে না আপনি বললেন যে আমার বিষয়ে আপনার কথা হইছে নাকি? আরে ভাই আমার কথা অলিপুরি হুজুরের ছেলে যে কামরুল ভাই, আপনি কামরুল ভাইকে চিনেন? হ্যাঁ, ওই যে আহলাদিস হয়ে গেছে যে আপনারা বলেন উনি। কামরুল ভাই আমার 2 বছর সিনিয়র। আচ্ছা, ওরা বাপ বেটা মিললে আপনি জানেন এইগুলো মাসালা মাসাইল নিয়ে কামরুল ভাই যে সালাফি হয়ে গেছে সেটা কি আপনি খবর রাখছেন? ও আচ্ছা, সালাফি হয়ে গেছে না? আচ্ছা বলেন, আপনি কি একটা খবর রাখছেন? কোন ভাই আমাকে কইতে খবর রাখুন, আমরা হইলাম গিয়া ছোট মানুষ, আপনি বড় মানুষ। ভাই আপনি অনলাইনের ভিতরে আপনি মাসালা মাসাইল নিয়ে আলোচনা করবেন, আপনি মিলাদ খেলে বাড়াবাড়ি খেতে করবেন, আপনি মিলাদ শিফট করবেন না সেটা না, আপনার ব্যক্তিগত অলিপুরির সাথে আমার বিষয়ে কোনো কথা হয় নাই নাকি? যে? মানে আগে তো বললেন যে অলিপুরি হুজুরের সাথে আপনি আমার বিষয়ে কথা বলছেন, অনেকবার বিচার টিচার দিচ্ছেন, তো এখন কি অলিপুরি হুজুরের কাছে আমার বিষয়ে তো কিছু বলেন নাই? আমি আপনার বিষয়ে অলিপুরি হুজুরের সাথে কথা বলেন, আমি এই কথা আপনাকে বলছি যে অলিপুরি হুজুর তো মিলাদ খেলার বিরোধিতা করে না, আপনি কি অলিপুরি হুজুরের সাথে আচ্ছা ঠিক আছে, অলিপুরি হুজুরের কাছে বিচার টিচার দিয়েন না, আপনি হুজুরের এলাকার লোক, আপনাকে আর কি বলবো। তবে আমি কি বাড়াবাড়ি করছি একটু বলেন, 2-1টা বাড়াবাড়ি আমার বলেন আপনি। আপনি আমার কথা বলছেন, আপনি বাড়াবাড়ি করেন, আপনি শান্তশিষ্ট, আপনি বিভিন্ন মাসালা মাসাইল আচ্ছা না, কি বাড়াবাড়িটা করছি আপনি একটু বলেন। অলিপুরি হুজুরের পার্শ্ববর্তী গ্রাম দিগলবাগ, এই আল্লামা হাম্মদ সাদি রহমতুল্লাহ আলাইহি, যিনি আমরা হবিগঞ্জের একজন বহুত বড় আকেল, ওনাকে আল্লাহ নিয়ে গেছে, ওরা সব ভাই হাম্মদ সাদি সাহেব আলেম, ওনার ভাই আবু সালাহ সাদি সাহেব আলেম, হ্যাঁ। তারপরে ওনারা অনেক বাইরে তারা আলেম, তাদের ভিতরে আপনার মতো আপনি হাম্মদ সাদি আবু সালাহ সাদি সাহেব হুজুর বা যারা আছে এই হাসান সাদি সাহেব হুজুর, আপনি তাদের সাথে বসতে পারবেন না, এরা অনেক বড়, ওরা অনেক বড় আলেম। জি, আজও পর্যন্ত এদের জবান থেকে এইরকম কোন কুরুচিপূর্ণ বক্তব্য আপনার মতো পাওয়া যায় না। তো এখন কি আমি কি বাড়াবাড়ি করছি একটু বলেন তো। আরে ভাই আপনি বাড়াবাড়ি, আপনার মিলাদ কেমনে দেখলাম 2-3 দিন আগে শাহ আলম সাহেবকে আপনি ডাকতেছেন, তাতে আলাউদ্দিন জিহাদিকে ডাকতেছেন। না, শাহ আলম সাহেবকে তো আমি ডাকি নাই, উনি তো আমার সাথে করতে আসছে বাহাস, উনি নিজেই তো ফেসবুকে এসে বলছে উনি আমার সাথে বাহাসে বসবে, আমি তো ওনার নামও জানতাম না, চিন্তাম না। বাহাসটা মানে কি আপনি একটু আমার সঙ্গে বলুন। না, বাহাস কি এটা তো আমি জানি না, শাহ আলম সাহেব না জানে। তো শাহ আলম সাহেব তো নিজে আসছে আমার সাথে বাহাস করতে, আমি তো ওনারে বাহাস করার জন্য ডাকি নাই, ওনাকে আমি চিনিও তো না, তাই ভাই কথাটা ভুল হলো না? আপনি আমার নাম দিয়ে আমার সাথে বাহাস করুন, আপনি আমার সাথে বাহাস করতে বলেন। আরে ভাই বাহাস তো পরে, বাড়াবাড়িটা কি করলাম? আগে আমার ভুলটি আমি ঠিক করি, বাহাস পরে করব। এটা কি বাড়াবাড়ি না? কোনটা? আপনি বলছেন মিলাদ না যায়, হ্যাঁ, মিলাদ কেমন আছে? ওই দিন আলাউদ্দিন জিহাদি একটা বক্তব্য দিয়েছে যে সাহাবায়ে কেরামের জন্মদিন পালন করতে, তো আপনি এর মধ্যে আপনার আপত্তি না উনি বলি আমি একটু শুনেন, একটু আমি আমার কথা শুনেন, আপনি তো অনেক বড় আলেম, আমার কথা শুনেন। আলাউদ্দিন জিহাদি সাহেব বলছে যে আল আদাবুল মুফরাদ কিতাবে ইমাম বুখারী হাদিস আনছেন যে সাহাবায়ে কেরাম তারা প্রতি বছর জন্মদিন পালন করতেন। আমি এমন কোনো হাদিস পাই নাই, দেখে ওনাকে ফোন দিছি যে হাদিসটা কোথায়, একটু আমাকে দিলে আমিও আগামী বছর থেকে শুরু করব। তো উনি তো আমার হাদিসটা দিল না, তো আপনি পাইছেন মনে হয়, তো আপনি একটু বলেন যে আল আদাবুল মুফরাদের ওই হাদিসটা কি, বাংলাটাই বলেন, নাম্বার বাদ, শুধু বাংলাটা বলেন, হাদিসটা কি এটা, যে কোন সাহাবী বলতেছেন এই কথা যে আমরা আমাদের সন্তানদের জন্মদিন পালন করি বা করব, বা ঘটনাটা কি আসলে আপনিই বলেন। ভাই আপনি আমার কথা বুঝেন ভাই। কথা তো বুঝলাম, কথা দেখা না, একজন মানুষের একটা কথা তো মুখ ফসকে ছুটে যাইতেই পারে না। তাহলে আমি কি বাড়াবাড়ি করছি নাকি এখন ওনার ভুল হয়েছে? তাইলে যদি মুখ অনলাইনের ভিতরে আপনার একটা তাহলে আমার বাড়াবাড়িটা কি হইলো এখানে? আলাউদ্দিন জিহাদি সাহেব আপনি বলতেছেন
না কথা কত বুঝবো আপনার ভাই। এখন আলাউদ্দিন জিহাদি সাহেব বলল যে সহি হাদিসে আছে, এরপরে তিনি আমাকে বলল যে সামনে আসলে হাদিস দিবে, এরপরে লাইভে এসে আবার স্বীকারও করলো না যে এরকম কোনো হাদিস নাই, তারপরে আপনি বলতেছেন মুখ ফুসকে বার হয়ে গেছে। আলাউদ্দিন জিহাদি তো এই কথা বলেন না যে ওনার এটা মুখ ফুসকে বার হইছে, তো এখন বাড়াবাড়ি আমি কই করলাম? আমার কথা আপনি বলছেন, আপনি কি ভুলের ঊর্ধ্বে? আপনি কি না না না, আমি তো আমার ভুল জানতে চাইতেছি, কিন্তু আপনি তো আমার ভুলটি কইতেছেন না, আমার সঠিকটা আপনি খালি আমার ভুল কইতেছেন। আমার ভুলটি কোন? এটা যেটা তো আমি ভুল করি নাই, আর কোনটা ভুল আমার? এখন আমি ঘুম থেকে উঠছি, তো আমি এখন ক্লাসে যাব। আচ্ছা, এখন ঘুম থেকে উঠা ক্লাসে যাবে তো ভাই, এটা আপনার দরকার ছিল না। ঘুম থেকে উঠা মাথা ঠান্ডা কইরা পরে আমারে ইয়ে করা, আপনি মেসেজে এসে যেন আমারে গালিগালাজ শুরু করলেন। আচ্ছা মুরব্বী, আপনার বয়স কত? জি, আমার বয়স 37। 37 বছর। তাইলে আপনি এই যে মেসেজে এসে যে আমরা তুই তোকারি করলেন, বললেন যে তুই মিলাদ কিয়াম পাস না, তো কোরআনের কোন আয়াতে কি আছে মিলাদ কিয়াম? আয়াতটা কি বলেন তো, কোন আয়াতে কোরআন মিলাদ কিয়াম আছে? আপনি সূরা তাওবা শেষে দুই আয়াত পড়েন, এই দুই আয়াত আল্লাহ কি বলছে? কি বলছে একটু বলেন তো, আয়াতটা বলেন, আর আল্লাহ পাক কি বলছে এটা একটু শুনি আপনার থেকে, বলেন না আয়াতটা। আপনি তো অনেক বড় মুফতি, আপনি বলেন, আপনি বলেন, আমি শুনি। ভাই আপনি দলিল দিতেছেন, এখন আমি বলবো কেন? আপনি বলেন না আয়াতটা কি বলছে, আমার একটু বুঝিয়ে দেন। আমি তো আপনাকে আপনি না বাহাস করবেন এই মুহূর্তে, না বাহাস করবেন এখন, বলতেছেন আপনি ঘুম থেকে উঠছেন ক্লাসে যাবেন, বাহাস শুরু হয়েছে আপনার সাথে, বাহাস শুরু হয়েছে ভাই। এখন তাহলে বলেন সূরা তাওবার কোন আয়াতে ভাই, এই আয়াতটা একটু বলেন বাবা, একটু বলেন। তারপর শেষের দুই আয়াত আপনি পড়েন, আপনার মুখস্থ নাই? না, আমি তো আয়াত নাম্বার মুখস্থ নাই। এখন আপনি কোরআন শরীফ সামনে আছে? আছে আমার সামনে, আমি তো আমার মুখস্থই তো আয়াত আছে, আমি সামনে বলেন তাহলে আয়াত বলেন ভাই। আমি তো অত বড় আলেম না, আয়াত বলেন না, আয়াতের শুরুটা কি বলেন? আপনি এত বড় আলেমদেরকে আপনি বাহাদুরের জন্য ডাকেন না, দেখুন আমি তো ডাকি নাই, আমি তো ডাকি না। আলো এরাই তো আমার কাছে আসতে চায়, আমি আপনারা ডাকছি না, আপনি আমার ফোন দিয়েছেন বাহাস করবেন বইলা, আমি আপনাকে ডাকছি ভাই। তাহলে এখন সূরা তাওবার আয়াতে কেমনে হইলো একটু বলেন না। আপনি কথাগুলো বলছি, আমি আপনার মতো এত অশালীন ভাষায় না না, ভাষা আমার খারাপ, ঠিক আছে, আমি আজকে থেকে তওবা করব। সূরা যদি কোরআন শরীফে মিলাদ কিয়াম থাকে তাহলে কি আমার ঠেকা পড়ছে যে মিলাদ কিয়ামের বিরোধিতা করার? আমি আজকে তওবা করতেছি। এই যে আমার দেখান সূরা তাওবার, আমি সূরা তাওবা বের করছি, বুঝছেন? সূরা তাওবা, সূরা তাওবা শেষে আগে আসতেছি, এইটার থেকে আগে বের করি। সূরা তাওবার শেষ দুই আয়াত, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম, আল্লাহ তাআলা বলতেছেন যে তোমাদের কাছে রাসূল এসেছেন তোমাদের মধ্য থেকে, আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম, তিনি মুমিনদের প্রতি দয়ালু, তোমাদের প্রতি সদয়বান, এগুলো বলতেছেন। ফাইন তাওয়াল্লাহ, যদি তোমরা ফিরে যাও, তাহলে নবীকে বলতেছেন আপনি বলেন হাসবি আল্লাহ। তোমরা যদি নবীর কথা না মানো, বেদাত টেদাত করো, শিরিক করো, তা আল্লাহ বলতেছেন নবী বললে তো দরকার নাই তোমরা, হাসবি আল্লাহ, আমি একাই যথেষ্ট, আল্লাহ আমার জন্য যথেষ্ট, আল্লাহ আমার জন্য যথেষ্ট। নবীকে বলতেছেন লা ইলাহা ইল্লাহু আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব, তার উপরে আমি ভরসা করি, এবং ওয়াহুয়া রব্বুল আরশিল আযীম, আলাইহি তাওয়াক্কালতু ওয়াহুয়া রব্বুল আরশিল আযীম, এবং তিনি মহান আরশের অধিপতি। তো এখানে মিলাদ বা কিয়াম কোনো শব্দ নাই, কোত্থেকে কি হইলো বুঝলাম না, তো একটু আমার বুঝাইবেন আপনি, এখানে কেমনে হইলো মিলাদটা বা কিয়ামটা? না না, শানে নুজুল আমার জানা নাই, সবই যদি আমি কইতে তা আমি তো করতাম মিলাদ কি, আমি তো জানি না দেখে না আপনার থেকে, এখন আমি শুনবো শানে নুজুল কি এটা। ভাই আপনি আমারে, আমি এখন যে আনডেড অবস্থা আছি, আপনারা বললেন যে এই মুহূর্তে বাহাস হবে, বাহাসের জন্য ফোন দিলেন আপনি, মেসেজ দিলেন আপনি, আমরা তুই তুকারি করলেন যে কানার বাচ্চা কানা, তুই চোখে দেখোস না সূরা তাওবার আয়াত। তো এখন আয়াত তো আমি দেখলাম। রাকিবুল ইসলাম ভাই, আপনি অনলাইনে এই বিষয় নিয়ে অনেক কিছু বলছেন, আমি চাচ্ছিলাম আপনি শুনেন, আমি পিসা হুজুর আপনাকে আমি যথেষ্ট সম্মানের সাথে বলতেছি, বুঝছেন? আপনি তো আমাকে বললেন অনলাইন অফলাইন বাংলাদেশের যে কোনো জায়গায় আপনি বাহাসে বসতে, আমাকে বললেন যে এই মুহূর্তে বাহাস হবে। তো এখন সূরা তাওবার শেষ দুই আয়াত পড়াও তো শুনাইলাম, আপনি তো আয়াতটাও পড়লেন না, আমি আয়াত পড়লাম, পড়া শুনাইলাম, অর্থ করে দিলাম। তো এখন এখানে মিলাদ কিয়াম কেমনে হইলো কি? মানে তাহলে আয়াতের ভিতরে নেই, শানে নজরুলের ভিতরে আছে নাকি? তো শানে নজরুলের সাথে আয়াতের মিল থাকবো না? আপনাকে আমি আপনাকে বুঝিয়ে বলবো, আপনি আগে এটা স্বীকার করেন যে নুরানি মিলাদি মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শ্রেষ্ঠ হাদিস ও আমল, এই কিতাবটা আপনি পড়ছেন, এটা কিন্তু বাংলা এবং আরবি। বুঝলাম না, একটা বই পড়ছি কিনা আমি? নুরানি মিলাদি মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শ্রেষ্ঠ। না ভাই আমি এই বই পড়ি নাই। আমি এই বই পড়লে তো আমি বেদাতি হইতাম, এই বই আমি পড়ি নাই ভাই, আমি এই বই পড়ি নাই। এখন ওই বইয়ে থাকলে কি হবে? কোরআনে না আছে। এখন ওই বইয়ের লেখক কে? ওই বইয়ের লেখক কে ভাই? ওই বইয়ের লেখক কে? এই বইয়ের লেখক হচ্ছে
মোহাম্মদ নুরুল্লাহ আজাদ এর প্রাক্তন অনুবাদক ইসলাম ফাউন্ডেশন বাংলাদেশ সম্পাদক মোহাম্মদ সাহাবী, নবীর সাহাবী উনি নাকি? নবীর সাহাবী ছিলেন না? জি, নবীর সাহাবী লেখক? লেখক নবীর সাহাবী ছিলেন কিনা ওরা এই কিতাব তো যেই লেখছে লেখক কি নবীর সাহাবী নাকি তাবি? মানে কে লেখকটা কে? আপনি বলেন। আপনি না বললেন যে কোরআনের ভিতরে আছে, আমারে বললেন যে কানার বাচ্চা কানা তুই মিলাদুন নবী দেখোস না, এই সূরা তাওবা শেষ 2 আয়াতে মিলাদুন নবী আছে। তাই এখন আবার কোন বইয়ের নাম কইতাছেন? এটা কি কোরআন নাকি? কোরআন থেকে না আপনি দেখাইবেন? হ্যালো, এই যে আপনি আমার এই জি লাকাদ জাকুম রাসূলুম মিন আনফুসিকুম আযীজুন আলাইহি মা হ্যাঁ। আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রাহিম হ্যাঁ ফাইন তাওয়াল্লাউ ফাকুল হাসবিয়াল্লাহু লা ইলাহা জি। ইল্লাহু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল জি আরশিল জি আযীম। জি এই হাকিকতে মিলাদে মুস্তাফার এই হাকিকতে মিলাদে প্রথম যে আয়াতটা আনছে এই আয়াত আইনাই আপনার এই কওমিদের যিনি নুরুল্লাহ আজাদ সাহেব এই আয়াত আইনে উনি তো এই কিতাব মিলাদে এটা তো উনি আনছে, এটা তো আর কোরআন শরীফের আয়াত যদি উনি কোথাও নিয়ে আসে এটা তো দলিল হইব। কোরআনের আয়াতের ভিতরে তো না, এটা তার বইয়ের ভিতরে আছে। তাহলে আপনি বলতে পারেন যে নূরে মোস্তফা নাকি বই বললেন, ওই বইয়ের ভিতরে আছে মিলাদের কথা, কোরআনের ভিতরে তো নাই। এই 2 আয়াতের ভিতরে তো মিলাদ নাই। এই আয়াত কি আপনি আপনার কথা মতো কি এই আয়াতটা কি মানে কোরআনের আয়াত না? নাউজুবিল্লাহ, কোরআনের আয়াত কেন হবে না? কোরআনের আয়াত তো। এখন এই আয়াতের ভিতরে তো মিলাদ নাই। আয়াত তো ঠিক আছে, কিন্তু আয়াতের ভিতরে মিলাদ থাকলে আপনি মানে বুঝান। এখানে আছে, প্রথমে আছে লাকাদ, এরপরে আছে জাআকুম, এরপরে আছে রাসূলুম মিন আনফুসিকুম, এরপরে আছে আজিজুন আলাইহি মা আনিতুম, এরপরে আছে হারিসুন আলাইকুম বিল মুমিনিনা, এরপরে আছে রাউফুর রহিম। তো মিলাদও তো নাই, কিয়ামতও নাই, ঈদে মিলাদুন নবী শব্দও তো নাই, আর অর্থের ভিতরেও নাই। তো প্রথম বললেন শানে নুজুলে আছে। শানে নুজুলটা কি ভাই একটু বলবেন? শানে নুজুল ভাইজান, বিশ্বাস হুজুর, ভাইজান, আমার কথা আমি আপনার কাছে স্পষ্ট সহজ ভাষায় বুঝতে চাচ্ছি। আপনি আমারে বুঝাইবেন না? আমি আপনি আমারে বুঝাইবেন। আপনি বললেন কানার বাচ্চা কানা। তাহলে ভাই এই আয়াতের ভিতরে কি আছে না নাই এটা আগে শেষ করি। এই আয়াতের আমি পছন্দ, হ্যাঁ 100 বার আছে। 100 বার আছে? একবার দেখান। 100 বার লাগবো না আমার, একবার হইলে হইব। কেমনে আছে দেখায় দেন, কেমনে আছে আপনার মুখের দাবিতে? আমি আপনাকে সব দেখাবো। আমি এখন না আপনি বাহাসে বইছেন, তা পরে দেখাইলে কি হইব? পরীক্ষার হল থেকে উঠে গিয়ে বাসায় গিয়ে খাতায় লিখলে কি হবে ভাই? পরীক্ষার হলে বইছেন, খাতায় এখন না সামনে, এখন খাতায় লিখতে হবে। বাসায় যে তো নকল হইব। এটা খাতা বাসায় নিয়ে যদি আপনি লিখে এসে জমা দেন তাই তো নকল হবে। আমি বাসায় গিয়ে লিখবো না। আচ্ছা ভাইজান, আরেকটা প্রশ্ন আপনাকে। এই আয়াত কি 2025 সালে নাজিল হয়েছে না কবে? আপনার কাছে আমি আজকে অসহ্য হয়ে আমি আপনার কাছে বাধ্য হয়ে আজকে আমি আপনাকে কল দিচ্ছি। জি, আমি তো বাধ্য হয়ে আপনার কল ধরছি। আপনি বারবার যেমনি মেসেজ দিতেছেন আর আমারে গালিগালাজ করতেছেন, তারপরে দেখলাম পরিচয় দিয়েছেন অনেক বড় পীর, এই জন্য ধরছি। না রে তো ধরতাম না কল। গালি তো কতজনই দেয়, কিন্তু পীর সাহেবের গালি খাওয়াটা সৌভাগ্যের ব্যাপার না, এই জন্য আমি কলটা ধরছি। আশরাফ আলী থানভী সাহেব আশরাফ আলী থানভীতে পরে যাই না। কোরআনে থাকতে আশরাফ আলী থানভীর কাছে কেন যাব? কোরআনের ভিতরে যখন আছে মিলাদ, এটাই আগে বুঝি না। কোরআন থাকতে আশরাফ আলী থানভী লাগে? কোরআন আছে না? আশরাফ আলী থানভী রহমতুল্লাহি আলাইহি। তাহলে আপনি তো প্রথম কথা বললেন যে অলিপুরি হুজুর মিলাদ করে, মিলাদ কিয়াম মুস্তাহাব বলছে, এটা বললেন। 2 নম্বরে কার কথা বললো? থানভী রহমতুল্লাহর কথা বললেন যে উনি মিলাদ কিয়াম করতে বলছে। 2 নম্বর কথা গেল। 3 নম্বর বললেন যে কোরআন শরীফে আছে। একটাও তো আমার কাছে মিলতেছে না। তারপরে বললেন যে এই যে জিহাদি যেটা বলছে মানুষের মিলাদ জন্মদিন পালন করা, এটাও হাদিসে আছে, ওইটাও তো আপনি মিলিয়ে দিতে পারতেছেন না। ইসলাম ভাই, আপনি আমার কথা বুঝেন। আচ্ছা হযরত পিসা হুজুর, আপনি আমারে বুঝান, আমি আজকে থেকে মিলাদ চালু করবো আমার মাদ্রাসায়, ঠিক আছে? আর কালকে ইনশাল্লাহ আপনার ওখানে আইসা আপনার লগে এক লগে মিলাদ করবো। আমারে বুঝাই দেন, এই আয়াত থেকে মিলাদ বুঝাই দেন আমারে। আপনি আমার কথা বুঝেন। মিলাদ শরীফ কি খারাপ জিনিস? খারাপ না ভালো এটা তো আল্লাহ জানে আর রাসূল জানে। রাসূল যদি বলে যে মান আহদাথা ফি আমরিনা হাযা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ্দুন, তাহলে আমি কেমনে ভালো কই? মিলাদ শরীফ কি খারাপ জিনিস? হ্যাঁ, মিলাদ শরীফ কি খারাপ জিনিস? বেদাত কি ভালো জিনিস? বেদাত দুই প্রকার। বেদাত কয় প্রকার? বেদাত কয় প্রকার আপনি বলেন না, আপনার থেকে শিখতে চাই। তা আগে এটা শেষ করি, বেদাতের প্রকারে জামুনে। এই এতক্ষণ তো আলোচনা, এখন এটা কি শেষ করবেন? এই আয়াতের ভিতরে আছে কি নাই সেটা কি আপনি বুঝতে পারছেন না বুঝেন নাই? এটা একটু বলেন আমারে। আয়াতের
ভিতরে 100 বার আছে, 100 বার তা আমার আছে, একবার মানে আছে, এটা 100 বার আছে। তাইলে কি 100 বার আছে কিন্তু দেখানো যাইতেছে না, মানে এটা কি জিনিসটা আসলে? আমি আপনাকে বলছি, হ্যাঁ, মিলাদ শরীফ এই 100 বার আছে কিন্তু আপনি দেখাইতে পারতেছেন না, তাহলে এটা কেমন থাকা? আল্লাহর কাছে নিয়ামতে আলোচনা করো। আরে বাবা, প্রসঙ্গ ছাড়া লাইনে লাইনে আসেন। তাহলে এই আয়াত কি সাহাবীরা পড়ছিল? এই আয়াত কি সাহাবীরা পড়ছে না পড়ে নাই? বাড়াবাড়ি করতেছেন বা বিভিন্ন আপনি নিজেরা কি বুঝাইতে চাইতেছেন যে বাংলাদেশের শ্রেষ্ঠ জন মনে গেছেন আপনি নাকি? আমি ভাই আপনার ছাত্র, ভাই আমি আপনার ছাত্র, এটা বুঝাইতে চাইতেছি, আপনার থেকে আমি শিখতে চাইতেছি যে এই আয়াতের ভিতরে মিলাদ কিয়ামটা কেমনে আছে। 100 বার আছে আপনি বলতেছেন, তাই কেমনে আছে একটু আমরা দেখায় দিলে আর কি ভালো হয়। আমি শিখতে চাইতেছি। আহজাবের আয়াত নাম্বার 56 এই এখন সূরার আয়াত সূরা আহজাবে চলে যাবো। সূরা আহজাবে 56 বের করেন। সূরা আহজাব 56 নং আয়াত। ঠিক আছে ঠিক আছে, সূরা তাওবা তাহলে বাদ, সূরা তাওবা 2 আয়াত তাহলে থাক। সূরা আহজাবে যেতেছি। জি, 56 নম্বর আয়াত আপনি পড়েন সূরা তাওবার আয়াত নম্বর 128 এবং 129 একটা একটা আসি ভাই, একটা একটা। সূরা আহজাবে আইতেছি। সূরা আহজাবে কত আয়াত বললেন? 156 নম্বর আয়াত। 156 নং আয়াত সূরা আহজাবে। তে আয়াতটা বলতে পারবেন আপনি? শুধু নাম্বারই মুখস্থ, আয়াত বলতে পারবেন? তাওবার 128 এবং 129 নম্বর আয়াত করেন। আপনাকে আমি একটা কথা বলবো, আমি কথা বলতে এখন আমি গোসলে ঢুকে যাব। আহা, বাহাস না করে গোসলে যাবেন গা? যদি মিলাদ কিয়ামের বিরোধিতা করেন, আল্লাহ নবীর সাহাবী শ্রেষ্ঠ সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ওয়া মান আনফাকা দিরহামান আলা সিরাতি নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। এই ব্যক্তি মিলাদ শরীফের জন্য আল্লাহ রাসূলের আগমনে খুশি হইয়া আবু লাহাব যদি সুলাইমাকে আচ্ছা, এই হাদিসটা কই আছে? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হাদিসটা কোথায় আছে? কোন কিতাবে আছে? ভাই আপনার সাথে আমি যত কথা বলা শুরু করছি, এটা মীমাংসা অনলাইনের মধ্যে বসে জাতি জানবেই। আমি আপনারা আমি একটা ডেট করব। আমি একটু আগে ডেট কেন? আপনারা বলেন যে এখনই হবে। আচ্ছা ডেট, আচ্ছা ঠিক আছে ঠিক আছে, এই ঠিক আছে শেষ। এই যে হাদিসটা বললেন, এই হাদিসটা কই আছে? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে মান আনফাকা দিরহামান। আকাবিদের সাথে আপনি বড় এই বাবারে বলেন না, আমি তো আজকে থেকে মিলাদ শুরু করব। কথা বলছে একটা মসজিদের জাতীয় মসজিদের এখানে ওয়াহাবি থাকবে, সুন্নি থাকবে, সালাফি থাকবে, শিয়া থাকবে, বৌদ্ধ থাকবে, খারিজ থাকবে। ওনার সরলতার সুযোগ নিয়ে আজকে আব্দুল মালিক হাফিজ ওনার মতো একজন বড় মাপের একজন আলেমের মানহানি আপনার মতো ব্যক্তিরা করছেন। জাতীয় মসজিদে একজন হিন্দু দিতে হবে না? হিন্দু খ্রিস্টান জাতীয়, এটা বাংলাদেশের সম্পদ। জাতীয় মসজিদে একজন শিয়া লাগবে, ঠিক আছে বুঝছি। জাতীয় মসজিদে একজন শিয়া খতিব লাগবে, একজন সুন্নি খতিব লাগবে, একজন কাদিয়ানি খতিব লাগবে, ঠিক না? আর একজন মুসলমান খতিব লাগবে, একজন আল হাদিস খতিব লাগবে, খ্রিস্টান খতিব একটা লাগবে নি জাতীয় মসজিদে? খ্রিস্টান খতিব কাদিয়ানির পক্ষে কি আপনি? না, পক্ষে তো না, কিন্তু তারা তো মুসলিম দাবি করে। তাহলে তো আপনি, আমি তো মনে করি যারা মিলাদ করে তারা বেদাতি। তো বেদাতি কেন বাইতুল মুকাররমের খতিব হবে? যারা মিলাদ করে এত বেদাতি, তো বেদাতি কেন খতিব হবে? বেদাতির পিছনে নামাজ পড়া তো মাকরুহ। আপনার মতো একজন অগ্রমিজাজি একজন মুফতি রাকিবুল ইসলাম আইসা এই ইসলামী সমাজটা নষ্ট করে ফেলেন। আরে কি আফসোস রে। আচ্ছা, কত আয়াত বলছিলাম যেন হযরত? আয়াত কত নাম্বার? সূরা আহজাবের কত নং আয়াত? সূরা আহজাবের কত নং আয়াত বলছেন? 100 কত? শুধু 57 নম্বর 56 আয়াত আপনি দেখেন। সূরা আহজাবের 56-57 নং আয়াত। আচ্ছা, 56 নং আয়াতে আছে 56 ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। এখানে বলা হয়েছে দুরূদ পড়ার কথা। মিলাদ কই, কিয়াম কই? এখানে মুফতি রাকিবুল ইসলাম আইসা এক সেকেন্ড ঠিক বলেন। আমি আসলে আপনি একজন গোলাম, আমিও কমিমার সাথে কনফারেন্স হয়েছি। আহারে, আমি কি পড়াশোনা করি নাই? আমি কি জালেম করি নাই? আমি কি নিষ্কাত করি নাই? আচ্ছা ঠিক আছে, পড়ছেন। আপনি তো আমার উস্তাদ, আপনি তো আমার উস্তাদ। এখন উস্তাদ জি, এই সূরা আহজাবের 56 নং আয়াত তো বের করছি। সূরা আহজাবের, ঠিক আছে না, এই আয়াতটা বুঝাইয়া দিয়েছেন তাহলে। এটা সূরা আহজাবের 56 নং আয়াত কেটে দিছে। এই পীর সাহেব আমারে ফোন দিয়ে বলতেছে যে তোর জন্ম ঠিক থাকলে তুই ব, এখনই তোর লগে বাহাস হইব। এখন কোরআনের আয়াত করতে